নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আজ আমরা বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পূজা দিতে গিয়েছিলাম। আমরা বিকালবেলাতেই গিয়েছিলাম সেখানে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য, তাই তোমাদেরকেও দেখালাম। হবে, কার সাথে বিয়ে হবে, কটা বাচ্চা হবে, কটা মারা যাবে, কটা বেঁচে থাকবে, কবে শরীর অসমর্থ হয়ে পড়বে, আর কবে শুয়ে পড়বে আর উঠবে না, সব লেখা হয়ে আছে। আমরা বুঝি না তাই হাঁক পাক করে মরি। অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যাই হাত দেখাতে। লোকে বলে আমার ছেলে। আচ্ছা ভাবো দেখি, ছেলের জ্বর হলো, অমনি ছুটলে ডাক্তারের কাছে। তোমারই যদি ছেলে হলো, তবে ডাক্তারকে ডাকতে হচ্ছে কেন? তার মাথায় যন্ত্রণা হলো, ওই তুমি সারাতে পারছো না তো, তাহলে তোমার কোনো কন্ট্রোল নেই তার উপর। ছেলে বড় হয়ে খারাপ হয়ে গেল, সেও তুমি আটকাতে পারছো না, অথচ আমার আমার বলে চেঁচাচ্ছ। কিছুই তোমার কন্ট্রোলে নেই। অতএব যার কন্ট্রোলে সব চলছে, তার স্মরণ নেওয়া ছাড়া কোনো গতি নেই। আমরা আজ আছি, কাল চলে যাব। মরে গেলে কি কেউ দেখতে আসবো খোকা কেমন আছিস? তাই যিনি তখন দেখবেন এখনই তার হাতে ছেড়ে দাও। ব্যস্ত হয়ে কি লাভ আছে? নিয়তির হাত থেকে রেহাই নেই। যা লেখা আছে তা ঘটবেই। স্বয়ং রামচন্দ্রের বিয়ের সময় বাজনা বাদ্য দিয়ে এমন মজিয়ে দিলে যে লগ্ন পার হয়ে গেল, তারপর বিয়ে হলো। লগ্নে বিয়ে হলে তো সীতাহরণ হয় না। তাই হাঁক পাঁক না করে তাঁকে অনবরত স্মরণ করতে হয়। তাঁর স্মরণ নিলে তিনি তালকে তিল করে দিতেও পারেন। তাই স্মরণ নিতে হয়, তার শরণাগত হও।